একটা ছেলে তার বাবা মাকে ছেড়ে যদি অন্য ভাষায় থাকে তাহলে এই আশেপাশে কিছু কাকিমারা থাকে যারা জ্ঞান দিতে চলে আসে ছেলেটাকে মা বাবার থেকে দূরে করে দিলে। কেন কাকিমা, আপনার ছেলের বউ বুঝি আপনাকে দেখে না, তাই আপনার মনে এত কষ্ট, ওই জন্য আপনি নিজের ছেলের বউকে কিছু বলতে না পারলে পরের ছেলের বউকে নিয়ে ঠিক এইভাবে কুটনিগিরি গুলো করে। আচ্ছা একটা কথা বলো তো, একটা ছেলে সবসময় তো তার বাবা মাকে ছেড়ে আসে না, কিন্তু একটা মেয়ে প্রতিবার কিন্তু তার বাবা মা ছোটবেলায় সবকিছু ছেড়ে চলে আসে। আরো একটা কথা বলি, ছেলে আর ছেলের বউ আলাদা থাকছে মানে এই না যে শ্বশুর শাশুড়ির সাথে তাদের হয় না, বা ছেলের বউ ছেলেকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করে নিয়েছে। সবার পরিস্থিতি গল্প একরকম না হতেও পারে। কালকে রাতে আমার বর বলেছিল আমাকে একটা আলাদা রকম ওর স্টাইলে বানানো একটা স্যান্ডউইচ করে খাওয়াবে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে কর্ন নিয়েছে, তার মধ্যে একটু পনির দিয়েছে, চিলি ফ্লেক্স দিয়েছে, অরিগ্যানো দিয়েছে, আর পিৎজা পাস্তা সস হয় ওটাও দিয়েছে, একটু মিয়েও দিয়েছে। সব কিছুকে একসাথে মিক্স করে নিয়েছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। মাঝে মাঝে যে এক্সপেরিমেন্টগুলো করে ভালো লাগে খেতে, বাট টমেটো কেচাপটা যদি একটু কম দিত তাহলে টক টক ভাবটা একটু কম লাগতো। তারপরে বাটার দিয়ে এটাকে পুরোটাকে একটুখানি কুক করে নিয়েছে। বাট সাদা ব্রেড স্লাইস নিয়ে তার মধ্যে একটুখানি লেটুস পাতা দিয়েছে, তার মধ্যে এই পুরো স্টাফিংটা দিয়েছিল, মানে এই পনিরের যে স্টাফিংটা ছিল সেটা। তারপরে আবার এর মধ্যে একটা চিজের স্লাইসও দিয়েছে। তাহলে কার না খেতে ভালো লাগবে বলো তো এইসব জিনিস। তারপরে একটু বাটার দিয়ে উপরে আর নিচে দেখো এই স্যান্ডউইচ মেকারটা দিয়ে সুন্দর করে স্যান্ডউইচটা বানিয়েছিল। খেতে তো বেশ ভালোই হয়েছিল, কিন্তু ভীষণ হেভি ছিল, অনেকক্ষণ খিদে পাইনি।